দারুণ লাগছে, এরকম অসাধারণ একটা পরিবেশে এসে এরকম সকাল সকাল এরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুবই সুন্দর লাগছে। খেজুরের রস থেকে কীভাবে নলেন গুড় তৈরি করা হয় সেটাই দেখাবার জন্য পাটালি হচ্ছে। আর ওই যে একটা বালি যে মানে বালি এখানটায় বেশ কিছু লোকজন এখানে গুড় কিনে নিয়ে যাচ্ছে তাদের পরিবারের জন্য, কারণ আজ পৌষ সংক্রান্ত। সামনে এরকম খেজুর গাছ আছে, এখানে এই দাদাদের কন্টেনার ঝোলানো আছে, ওনারা এইসব গাছ কেটে থাকে, এখান থেকেই রস দিয়ে দিচ্ছে। এখানে 10 টাকা গ্লাস খেজুরের রস, আর লিটার 50 টাকা ওনারা লিটারে নিয়ে নিচ্ছে সম্ভবত। কি দারুণ, মানে সঙ্গে সঙ্গে গাছে উঠে গেল। বা এটা শুনেও ভালো লাগছে, কারণ আমি এখানটা ভিডিও করছি আর প্রত্যেকে এখানটা রস এরকম নিয়ে যাচ্ছে প্রচুর লোক। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে রস থেকে গুড় তৈরি করা হয়, আর সেই অসাধারণ লাগছে দেখতে। এরকম সকালের এরকম পরিবেশে এরকম একটা জিনিস আপনাদেরকে শেয়ার করবো, অসাধারণ লাগছে, দারুণ। গুড মর্নিং বন্ধুরা, আমি নিমাই আপনাদের সামনে চলে এসেছি। আর আজ 14ই জানুয়ারি 2026, মকর সংক্রান্তি, গঙ্গাসাগরের মেলা। এই পৌষ পার্বণে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার চ্যানেলের তরফ থেকে। আশা করি আপনাদের দিন শুভ হোক, ভালো হোক। তো আজ আমি চলে এসেছি নলেন গুড়। বাঙালিদের কাছে পিঠে একটা বেশ, যেই শীতকালে যে পিঠে, ওই পিঠের সঙ্গে সবথেকে যে মেন উপাদান সেটা হচ্ছে নলেন গুড়। আর এই নলেন গুড় কীভাবে তৈরি করা হয় সেই সবই দেখাবো বলে আজ আমি চলে এসেছি গড়িয়াতে। তো দেখুন বন্ধুরা, আমার পিছনে নলেন গুড় তৈরি করা হচ্ছে। তো এই নলেন গুড় কীভাবে তৈরি করা হয় এই দাদাদের কাছ থেকে আমি জেনে নেবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই শীতকালে আমাদের এই পৌষ সংক্রান্তিতে বিভিন্ন রকম পিঠে হয়ে থাকে মানুষের বাড়িতে। গ্রামের বাড়িতে তো বেশ এইটার একটা চল আছে। তো এখন শহরে বিভিন্ন জায়গায় মানুষজন পিঠে বানিয়ে থাকে, যেমন সরু চুগলি বলুন, দুধ পিঠে বলুন, তারপর খোলার পিঠে বলুন, তা বিভিন্ন মানে তেলের পিঠে, বিভিন্ন রকম পিঠে থাকে। আর পিঠের সবথেকে মেন যে উপকরণ সেটা হচ্ছে নলেন গুড়। আর এই নলেন গুড় খেজুরের রসে কীভাবে জাল দিয়ে তৈরি করা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একদম যেখানে খেজুরের রস থেকে কীভাবে নলেন গুড় তৈরি করা হয় সেই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, বিশাল বড় কন্টেনারে করে দুটো কন্টেনার সঙ্গে আছে, সামনেই আছে। আর সেখানে জাল দিয়ে নিচ্ছে এই দাদা আর এই দিদিরা। ওখানে গুড় দিচ্ছে বন্ধুরা, প্রচুর মানে এখানটায় রস ঢেলে সেটা মানে জাল দিয়ে সেটা নলেন গুড়ে রূপান্তরিত করা হবে, সেই সবই আপনাদের শেয়ার করব। আর এখানে দেখুন দুটো বড় বড় উনান আছে, এর মাধ্যমে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। আর এইখানে এই দাদারা নিচ থেকে সব খড় দিয়ে দিচ্ছে জ্বালানি হিসাবে। দাদা, নামটা বলুন আপনার। আমার নাম সমীর পত্র। আপনারা কোথা থেকে এসছেন? মেদিনীপুর খেজুর থানা থেকে। আপনারা কতদিন এখানে এসে এই ব্যবসা করছেন? এখানে দু মাস হয়ে গেছে এসছি। এখানে 8 বছর জাল দিচ্ছি। আচ্ছা, এই প্রতি বছর আসি। আচ্ছা, প্রতি বছর এই দাদারা এখানে এসে এই সংঘশ্রী মাঠে জাল দেওয়া। আচ্ছা, গড়িয়া সংঘশ্রী মাঠ। তা এই যে আপনারা যে খেজুরের রস কোথা থেকে কালেক্ট করেন? নোয়াপল্লী, পুলিশ পাড়া, বাঁশপোল, জমিদার পাড়া। আচ্ছা, বিভিন্ন জায়গার বিভিন্ন শিউলির সঙ্গে আপনাদের যোগাযোগ আছে? না, শিউলি না, আমরা নিজেরা গাছ কেটে রস নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আপনারা নিজেরা গাছ কেটে রস নিয়ে আসেন। রস নিয়ে আসি। আর গাছের ছবি আছে, হ্যাঁ হ্যাঁ, লাগানো আছে, তুলে নাও। তো এই দেখুন সামনেই দাদারা নিজেরাই গাছ কাটে। এখান থেকে এই গাছে দেখতে পাচ্ছেন ঝুলছে, বিভিন্ন পাত্র মাদা আছে, সেখান থেকে রস কালেকশন করে এখানটায় এই রস কালেক্ট করে এখানটায় জাল দিয়ে খেজুরের রস তৈরি করে নিচ্ছে। গুড় বিক্রি হচ্ছে, কাস্টমার লেগে আছে। তো দাদা, এই যে পাত্রের ওপর জিনিসটা তৈরি হচ্ছে সেটার কিছু নাম আছে কি, না কন্টেনারই বলে বড়? কন্টেনার, এটা হচ্ছে তোমার গুড়ের কন্টেনার। আচ্ছা, আর কতক্ষণ লাগে এই যে রস জাল দিয়ে গুড় মানে তৈরি করতে? 12টা বেজে যায়। 12টা বেজে, মানে মোটামুটি কত টাইম? 6টা থেকে 12টার মধ্যে গুড় হয়ে যায়। আচ্ছা, তা এই যে এর সঙ্গে কি আর কোনো উপাদান ব্যবহার করা হয় না শুধুই রস? শুধুই রস দিয়ে গুড় বানানো হয়। আচ্ছা, এবার গুড় হচ্ছে, গলা গুড় হচ্ছে, পাটালি হচ্ছে, আর ওই যে একটা বালি যে মানে বালি মতন যেটা শক্ত, হ্যাঁ, সেই গুড়টা হচ্ছে। 3 রকম প্রসেস হয়। তো আপনারা কি শুধুই কি মানে নলেন গুড়ই বিক্রি করেন, না পাটালি বা? পাটালি বিক্রি করা হয়, বালি গুড় বিক্রি করা হয়, যেটা মরিচা বলে গুড়টা বলে। আচ্ছা আচ্ছা, 3 রকম প্রসেস হয় গুড়ে। তো দেখছেন এই দাদা নিচে জাল দিয়ে নিচ্ছে, আর এখানে দুটো বড় বড় কন্টেনার বড়, তার রস বিক্রি হচ্ছে এখানে।
সেখানটায় রস জাল দিয়ে এটা গুড়ে রূপান্তরিত করা হবে। আর দারুণ এখানে যে ধোঁয়াটা হচ্ছে, আর এখানে যে একটা অ্যারোমা, একটা যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা খুবই ভালো লাগছে। গুড়ের তো নিজস্ব একটা গন্ধ থাকে, কিন্তু আমি যে সামনাসামনি আছি, যে রস জাল দিতে দিতে যে একটা স্মেল বেরোচ্ছে, সেটা একটা অসাধারণ লাগছে। আর ওখানটায় ওই ভাই রসও পাওয়া যাচ্ছে, এই যে জগে করে করে রস মানছে। দাদা রসের গ্লাস কত করে? মিনিমাম হচ্ছে 10 টাকা, তার বেশিও আপনি নিতে পারেন। আর 1 লিটার 50 টাকা। বাবু তোমার নামটা বলো। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তা তুমি এখানে এসে কি বাবা মাকে সাহায্য করছো? তা ওই ভাই পড়াশোনা করে, তার মধ্যেও এই সময় পেয়ে বাবা মাকে, যে এত দূর থেকে ওনারা এসে এখানটায় একটা ব্যবসা করছে, সেইটাকে মানুষের সামনে আরও ভালোভাবে যাতে পায়, সেই জন্য বাবা মাকে হেল্প করছে, ওনাদের যাতে সুবিধা হয় সেই কারণে। আমি এখন ওনাদের বাড়ির সামনেটা চলে এসেছি। তো বাড়ির সামনেটা দেখুন বন্ধুরা, এরকম ওনাদের একটা ছাউনি করা বাড়ি তৈরি করেছেন, এরকম খেজুরের পাতা দিয়ে, কি সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে দেখুন এরকম মানে খেজুরের পাতা দিয়ে, তিরপল ভেতরে দিয়ে, যাতে ঠান্ডা না, মানে কুয়াশা যাতে ভেতরে না থাকে, তার উপর তিরপল দিয়ে, তার উপরে খেজুরের পাতা দিয়ে এরকম সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হবে। তার জন্য যে জ্বালানি, সেটা সবথেকে মেন উপাদান হচ্ছে এই খড়, কারণ খড় হচ্ছে খুব সহজেই জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তো সেই কারণে খড়টাই মেনলি ব্যবহার করা হয় এই গুড় উৎপাদনের জন্য। আর এই দিদিভাই এখানটায় গুড় বিক্রি করে নিচ্ছে, এইখানটায় বেশ কিছু কাস্টমার এসছেন ওনারা গুড় কেনবার জন্যে। তো কাকু, আপনি কোথা থেকে এসছেন? আমার বাড়ি এইখানটা। তো আপনার এখানে গুড় কি আগে কখনো কিনেছেন? আমি প্রথম নিয়েছি। আচ্ছা, তো এটা কতটা নিচ্ছেন আপনি? আমি কত 5 টাকা কেজি। আচ্ছা, নিচ্ছেন। আচ্ছা, পৌষ সংক্রান্তি অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন রইল, ভালো থাকবেন। হ্যাঁ, কোথা থেকে এসছেন? সবুজ সংঘ। তো আগে কি কখনো কিনেছেন এখান থেকে গুড়? তো কেমন লাগে এখানকার গুড়? তো সত্যি ভালো লাগারই কারণ এনারা একদম সামনাসামনি বানিয়ে মানুষকে তাদের এই যে গুড়, সেটা সবাইকে দিয়ে দিচ্ছে বিভিন্ন মানে কন্টেনার। কেউ 500 নিচ্ছে, কেউ 1 কেজি নিচ্ছে, কেউ 2 কেজি, যার যেরকম প্রয়োজন সে সেইভাবে কিনে নিচ্ছে। তো সবথেকে ভালো কথা হচ্ছে এনারা সামনাসামনি বানাচ্ছে, এখানে কোনো ভেজালের ব্যাপার নেই। দিদিভাই এখানটায় এরকমই মানে গুড়ের হাঁড়ি থেকে গুড় নিয়ে এরকম প্লাস্টিকে করে, বা যার যার কন্টেনার আছে তাকে কন্টেনারে দিচ্ছে, যে যেরকমভাবে নিতে সুবিধা হয় সেইভাবেই নিয়ে নিচ্ছে। দিদি একটু নামটা বলুন আপনার। সুপর্ণা পাত্র। তো আপনারা কি মানে আপনাদেরই তো এটা? হ্যাঁ, এটা আমাদের। তো আপনারা কতদিন ধরে এরকম করছেন? এইটা আমাদের এখানে 10 বছর হয়ে গেল। আপনি কত বছর আসছেন এখানটায়? আমি এখানে 10 বছর আছি। আচ্ছা, আপনিও 10 বছর ধরে হ্যাঁ, আসছেন। হ্যাঁ। তো সঙ্গে তো আপনার যখন ছেলে, হ্যাঁ, আমার তো ছেলে আছে, আমার হাজবেন্ড আছে। আচ্ছা, সবাই মিলে এটা করছেন। আর এইভাবে যে ভেতরটা দেখুন, ওনারা এত কষ্ট করে অত দূর থেকে এসে আমাদেরকে যে এরকম একটা পরিষেবা দেবে, যে খেজুরের রস থেকে নলেন গুড় তৈরি করে মানুষকে দিচ্ছে, এটাই একটা অসাধারণ। ওই সামনেও খেজুর গাছ আছে, ওখানটায় ওনাদের খেজুর গাছের যে ড্রাম, ওখানটা বাঁধা আছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে শুধু এখানে নয়, বিভিন্ন জায়গা থেকে, এখানে যেসব আশেপাশে যেসব গ্রাম আছে সেখান থেকে ওনারা রস সংগ্রহ করে থাকে। ড্রাম এখানে সাজানো আছে, আর এই যে খড়, আর এই সামনেও খেজুর গাছটা, এখানটাও একটা ড্রাম বাঁধা আছে। তো এই দাদা বললেন যে আমরা সব জায়গা থেকে নিজেরাই গাছ কেটে রস কালেক্ট করে থাকি, আর সেই রস জাল দিয়ে, আর এইখানটায় দেখুন বলুন এই যে নলেন গুড় তৈরি করা হচ্ছে। তো এই দাদা, হ্যাঁ বলছি দাদা, সব এইটা জাল দিতে খড়টাই ব্যবহার করা হয় কেন? কারণ খড়টা কি সব থেকে জ্বালানি হিসাবে সব থেকে সহজভাবে জ্বলে যায় বলে কি? এখানে কাঠ পাওয়া যায়। আচ্ছা, কাঠ দিলে জাল দিলে ভালো হয়। আচ্ছা, এখন খড় দিয়ে জাল দিচ্ছে। পাতা ছিল, পাতা জাল দিয়েছিলাম, পাতা শেষ হয়ে গেছে, কাঠ পাচ্ছি না বলে খড় নিয়ে এসে জাল। আচ্ছা আচ্ছা। তো এই দাদা বলছেন যে খড় দিয়ে তো করি, কিন্তু কাঠ তো সবার সহজে পাওয়া যায় না, সেই কারণেই খড় দিয়ে জ্বালিয়ে নিচ্ছে। আগে যেসব খেজুরের পাতা ছিল সেগুলো দিয়ে ওনারা জাল দিয়ে নিচ্ছে অলরেডি, তারপরে এখন এই খড় দিয়ে। আর খড়টা খুব সহজেই জ্বলে, সেটাও একটা ব্যাপার আছে, কারণ সহজে ধরে যায়, কারণ শুকনো থাকে সেই কারণেই। আর শুকনো রাখার মেন কারণ হচ্ছে এনারা এখানে ঢাকা দিয়ে রাখে, নাহলে কুয়াশায় ভিজে যাবে বলে। তো এখানটায় দেখুন কি সুন্দরভাবে এরকম জ্বালানি দিয়ে দিচ্ছে ওনারা। আর এই যে উনান থেকে মানে
কি দারুণ ধোঁয়াটা বেরোচ্ছে দেখুন, একটা অসাধারণ লাগছে। ওই যে পিছনে গুড় তৈরি হচ্ছে খেজুরের রস জাল দিয়ে, আর এখান থেকে উনান থেকে দেখুন ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। দু সাইডে এরকম মানে উনান করা আছে, সে দাদারা ওই নিচ থেকে জাল দিচ্ছেন, দাদার ছেলে। তো এইভাবেই মানে মেকিং করা হচ্ছে খেজুরের রস থেকে নলেন গুড়। আর আমি যেই রাস্তার উপর রোডের উপর দাঁড়িয়ে আছি, আমার এই দিকটা চলে গেছে গড়িয়া স্টেশনের দিকে, আর আমার ঠিক এই পিছনের দিকটা চলে গেছে সোনারপুর গঙ্গা জোয়ারা। এই রোডটা গঙ্গা জোয়ারা রোড। তো তারই এই মধ্যেখানে যে মাঠে এনারা এইখানটা খেজুরের রস থেকে নলেন গুড় তৈরি করা হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বন্ধুরা, এই দাদার সঙ্গেই আমার গতকাল কথা হয়েছিল। এই দাদা আর এই দাদার ভাই যে গুড় জাল দিচ্ছিল, ইনি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা যে রস সংগ্রহ করে নিয়ে আসছেন, এই যে ড্রামে করে এখানটায় নিয়ে এসে এই ড্রামে করে সারিভাবে নিয়ে আসছে, আর এখানটায় জাল দিয়ে নিচ্ছে। ও আবার ওই দাদা ওইখানটায় গাছে উঠছে, আমি ওইটা আপনাদেরকে একটু দেখাবো। দেখুন বন্ধুরা, এই দাদা এখান থেকে একটা গাছ থেকে রস সংগ্রহ করে নিল, আবার এই সামনের যে গাছটা আছে সেই গাছে উঠবে, আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই দাদা এখান থেকে গাছে উঠে যাচ্ছে খেজুরের রস পাড়তে। কি দারুণ, মানে সঙ্গে সঙ্গে গাছে উঠে গেল। এটা একটা অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ মুখ। দাদা এখান থেকে পেড়ে নিচ্ছে খেজুরের রস। এনারাই কালেক্ট করে থাকে বিভিন্ন জায়গা থেকে খেজুরের রস। গাছ থেকে খুব সুন্দরভাবে উপরে প্রথমে উঠে গেল, তারপর আস্তে আস্তে যে নেমে আসছে, এনাদের এটা একটা দক্ষতা। এইভাবে এনারা বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করে তারপর এখানে গুড় তৈরি করে নিচ্ছে। এইখানে কটা ড্রাম লাভালেন দাদা? এখানে এই দুটো ড্রাম আপাতত লাভই নিয়েছে, আরও সামনে আরও অনেক উনি দেখলাম উনি সাইকেলে করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসে। আপনার নামটা কি দাদা? আমার নাম রঞ্জন দাস। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা পূর্ব মেদিনীপুর খেজুর গ্রাম। আচ্ছা, তো এখানে কতদিন ধরে এই ব্যবসা করছেন? আমরা এখানে 8 বছর আছি, বর্তমানে এখন 2.5 মাস মতন এসেছি। আচ্ছা, তো আপনি কি বিভিন্ন জায়গা থেকে এই রস কালেক্ট করে থাকেন? এই দাদাই বিভিন্ন জায়গা থেকে রস কালেক্ট করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন, আমিও দেখলাম উনি সাইকেলে করে নিয়ে এলেন। থ্যাংক ইউ দাদা। আমার সামনেটা দেখুন বন্ধুরা, আমি এখন রস যে ওই ভাই বিক্রি করছে এই 10 টাকা গ্লাস, তো এখানে এক কাকু খাচ্ছেন, ওনার কাছ থেকে জেনে নেবো কেমন কী লাগে। কাকু, রস যে খেলেন কেমন লাগছে? ভালো লাগছে কাকু? মানে রস কি ভালো লাগছে? বাহ। তা আর ওই কাকু এখানে খেয়ে নিচ্ছে, তো একটু কাকুর কাছ থেকে জেনে নেবো মানে এনাদের রস কীরকম লাগছে, কারণ শীতের একটা অসাধারণ জিনিস এই রস। আর এখানটায় জাল দেওয়া আছে, এবার দেখুন কালারটা আস্তে আস্তে মানে গুড়ে রূপান্তরিত হচ্ছে আমার সামনে। আর এখানটায় কাকু রস খেলেন, কেমন লাগলো? বাহ, এটা শুনেও ভালো লাগছে, কারণ আমি এখানটা ভিডিও করছি আর প্রত্যেকে এখানটায় রস এরকম নিয়ে যাচ্ছে। প্রচুর লোকজন আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি রস নিচ্ছে, তো রস সবাই বলছে বেশ ভালো। তো থ্যাংক ইউ এদেরকে, কারণ এরা সঠিক জিনিসটাই মানুষের সামনে তুলে ধরছে। আর এখানটায় দেখুন বন্ধুরা, রস জাল দিতে দিতে কালারটা আস্তে আস্তে কীরকম লাল হয়ে আসছে, গুড়ে রূপান্তরিত হচ্ছে। খুব ভালো লাগছে দেখি, এরকম একটা সকালে এরকম একটা মানে ভিডিও তৈরি করতে পারবো। দেখুন এখানে ওনাদের ব্যানারটাও আছে, নলেন গুড়, পাটালি, বিভিন্ন যেসব রস থেকে তৈরি করা হয় সেই সবই এখানটায় একটা ব্যানারে লাগানো। এরকম লাইন দিয়ে সব গুড় নিচ্ছে। আমিও এই যে বোতল দিয়ে দিয়েছি এই দিদিভাইকে, তো উনিও আমার গুড়টা মেপে নিয়েছে। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে রস থেকে গুড় তৈরি করা হয়, আর সেই গুড় কিভাবে মানুষ নিয়ে যাচ্ছে, সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানটায় দেখুন দিদিভাই আমার গুড়টা মেপে নিচ্ছে। সো বন্ধুরা, দেখলেন কিভাবে খেজুরের রস থেকে নলেন গুড় তৈরির যে প্রসেস, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ মকর সংক্রান্তি, সবাইকে জানাই আরও একবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন, আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। থ্যাংক ইউ।